আজকের মূল বিষয় তুলে ধরছি নন্দী মহারাজের জন্ম বৃত্তান্ত। এই নন্দী মহারাজ কোথার থেকে এলো বা বাবার এত প্রিয় হলো কেন, তাই নিয়ে আজকে আমাদের মূল বিষয়। এক পুরাকালে একটি মুনির কোনো সন্তান ছিল না। তাই মুনি ঋষিটা মনে অনেক দুঃখ এবং কষ্ট ছিল যে তার বংশে কোনো বংশধর আসবে না বা তার বংশকে এগিয়ে নিয়ে যেতে পারবে না বলে তার মনে অনেক দুঃখ কষ্ট ছিল। এই নিয়ে সেই ঋষি বাবা মহেশ্বরের ধ্যানেতে মগ্ন হলো। এইভাবে দিনের পর দিন কেটে যায়, মাস কেটে যায়, বছর কেটে যায়। তারপর একদিন অবশেষে দেবাদিদেব মহাদেব সেই ঋষিকে দেখা দিল। দেখা দেওয়ার পরে মুনি তার মনের বক্তব্য সব বাবা মহেশ্বরকে খুলে বলল। বলার পর বাবাকে বলল যে তোমার মতোই একটা পুত্র সন্তান যেন আমি লাভ করতে পারি। তাই দেবাদিদেব মহাদেব তাকে সেই আশীর্বাদই করল। আশীর্বাদ করবার পর সেই মুনি যজ্ঞে বসল। যজ্ঞে বসবার পর পুত্রশ্রী যখন যজ্ঞ করলো, সেই যজ্ঞের ফলেতে অবশ্যই একটি পুত্র সন্তান হলো। সেই পুত্র সন্তানের নামকরণ বা জন্মের তিথি নক্ষত্র ধরে তার নামকরণ করা হলো নন্দী। আর এদিকে বাবা মহাদেব বলল যে আমার মতো পৃথিবীতে আর তো কেউ নেই, আর আমার মতো পুত্র সন্তান চেয়েছে যে তাহলে আমাকেই যেতে হবে। তাই দেবাদিদেব মহাদেব নিজেই নন্দীর রূপে সেই মুনির স্ত্রীর গর্ভেতে এলো আর তাকে নামকরণ করা হলো নন্দী মহারাজ। 1 মাস যায়, 2 মাস যায়, যেতে যেতে যখন 5 বৎসরে গিয়ে পড়ল, তখন দেবাদিদেব মহাদেব আর বিষ্ণুদেব আর ব্রহ্মাদেব 3 জন মিলে তখন বরুণ দেবকে আর ইন্দ্রদেবকে পাঠালো যে এক ঋষির বেশে যাও, গিয়ে তুমি নন্দীর বাড়িতে যাও। তখন তারা নন্দী মহারাজের বাড়িতে এলো। নন্দী মহারাজ তখন বালক, সে খেলায় মগ্ন। তখন তার পিতা এবং তার প্রপিতাদের কাছে যখন তারা এসে বর্ণনা করল নন্দীর সব বয়স নির্ধারিত সমস্ত সব কিছু, তিথি নক্ষত্র সহ কিছু বর্ণনা জানালো, তখন তারপরেতে তারা এও বলল যে নন্দী মহারাজের আয়ু খুবই অল্প। তখন নন্দী মহারাজের পিতা তো
চিন্তায় ভেঙে পড়ল যে আমি দেবাদিদেব মহাদেবের ধ্যান করে তাকে সন্তুষ্ট করে তার কাছ থেকে একটা পুত্র সন্তান চেয়ে নিলাম, যে সে যেন অমর হয় বা অজেয় হয় বা জ্বর জ্বালা যেন তার কোনোটাই না থাকে। আবার এসে বলল যে যে আমার পুত্রর আয়ু অল্প। এই শুনে তারা চিন্তায় ভেঙে পড়ল। এমন সময় নন্দী এসে হাজির হলো। আসবার পরেতে তখন দেখছে যে তার পিতা এবং পিতা চিন্তায় তাদের মন খারাপ হয়ে আছে। নন্দী মহারাজ তাদেরকে জিজ্ঞাসা করল যে কি হয়েছে। তখন তারা একে একে সেই মুনিদের সব বাক্য তাকে খুলে বলল। খুলে বলবার পর নন্দী মহারাজ বলল যে তুমি চিন্তা কেন করছো? আমাকে যে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছে বা সৃষ্টি করেছে তার ধ্যান করবো আমি বলে তখন সেই নন্দী মহারাজ চলে গেল বনের মধ্যে, গিয়ে একান্তে দেবাদিদেব মহাদেবের ধ্যানে বিলীন হয়ে মগ্ন হলো। এইভাবে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়। তারপর দেবাদিদেব মহাদেব আবার তাকে দেখা দেয়। দেখা দেওয়ার পর দেখল পার্বতী স্বরূপ যখন এলো, যে দেখল নন্দী মহারাজ কে শিবের অংশ দেখালো। তাহলে এদেরকে তো আলাদা রাখলে হবে না, এদেরকে দুইজনকে এক স্থানেই রাখতে হবে। এই বলে সেই নন্দী মহারাজকে দেবাদিদেব মহাদেব তার ধ্যানে প্রসন্ন হয়ে তাকে অমর হওয়ার আশীর্বাদ প্রদান করল। আশীর্বাদ প্রদান করবার পর তার জটা থেকে 5টি নদীকেও সৃষ্টি করল। এই 5টি নদীকে সৃষ্টি করে তাকে সেই নদীর জলেতে তাকে স্নান করালো। আর প্রেতগণদের তার প্রতিনিধি বানালো বা প্রেতগণদের উপরে একজন চর নিযুক্ত করল। এইভাবে দেবাদিদেব মহাদেবেরও দ্বারপাল বানালো। পার্বতীকে বলল, সমস্ত ঘটনা খুলে বলে পার্বতী তাতে সম্মতি দিল। দেবার পর সেই নন্দী মহারাজকে দ্বারপালেতে প্রেতগণদের বা দেবাদিদেব মহাদেবের কাছে থাকবার জন্য বা আরও যেসব যত ভক্তরা আমার দেবাদিদেব মহাদেবের কাছে যে কামনা বাসনা করে থাকে বা দুঃখ কষ্ট জানিয়ে থাকে, সেইটা আমার দেবাদিদেব মহাদেব নিজের মুখে শুনতে পছন্দ করে না। তাকে ভক্ত যদি তার কানে পৌঁছে দেয়, সেটাই আমার দেবাদিদেবের কাছে শুনতে ভালোবাসে, আর সেটাই তক্ষুনি সেই কাজটি সম্পূর্ণ করে দেবাদিদেব মহাদেব।
নন্দীর মুখে শোনা বাক্য দেবাদিদেব ফেলতে পারে না, আর এই বাক্যই দেবাদিদেব মহাদেব অবশ্যই মনে বাঞ্ছা পূরণ করে। নন্দী মহারাজকে প্রসন্ন করে নন্দী মহারাজকে যদি জানানো যায়, সেই সমস্ত সব কথা দেবাদিদেব মহাদেবকে নন্দী মহারাজ জানায়। আর জানানোর পর সেই বাক্যগুলোই দেবাদিদেব মহাদেব নন্দী মহারাজের মুখ থেকে শুনতে খুবই প্রসন্ন হয়। তার ফলে নন্দী মহারাজের শোনা বাক্যগুলো নিয়ে ভক্তদের কামনা বাসনাগুলো পূরণ করে। আর এইভাবেই নন্দী মহারাজ দেবাদিদেব মহাদেবের এত প্রিয় অনুচর বা বেদগণদের গণাধিপতি হয়ে উঠল। তার ফলে তখন সেই মুনির কাছে যখন সেই নন্দী মহারাজ যখন গিয়ে পৌঁছায়, গিয়ে সমস্ত দেবাদিদেব মহাদেবের মুখের বাণী বাক্য গিয়ে দেবাদিদেবকে শোনায়, তার পিতাকে শোনাবার পরেতে তার পিতা একটা শান্তির আশা পেল। আর সে খুবই খুশি হলো যে কিনা বাবা মহাদেবের চরগণের মধ্যে একজন হয়ে উঠল। এতে তার পিতা তার প্রতি খুবই প্রসন্ন হলো। আর এটাও হলো যে তার বংশে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো কেউ না কেউ রয়ে গেল। এইভাবে দেবাদিদেব মহাদেবের কাছে নন্দী মহারাজ এত প্রিয় হয়ে উঠল। আর এটাই ছিল নন্দী মহারাজের জন্ম বৃত্তান্ত কাহিনী। যাই হোক, আমাদের ভক্ত মহারাজ নন্দী মহারাজের জন্ম কিভাবে হয়েছে সেইগুলো সব আমাদের তুলে ধরেছে, বলে দিল কিভাবে কি হয়েছে। তো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার লাইক করবেন এবং আমাদের ফলো করতে থাকুন। আমরা চেষ্টা করব আরও নিত্য নতুন, আমাদের প্রতি সোমবার করে পূজা আর্চা হয়, প্রতি সোমবার করে ছোট্টখাটো করে আমরা ছোট্ট ছোট্ট টিপস আমরা তুলে ধরব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অসংখ্য ধন্যবাদ।